আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার একটি অনুষ্ঠানে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন, বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্যগুলো তুলে ধরতে চাই এই কারণে যে আমরা অনেকেই এর থেকে দেশের ভবিষ্যৎ রাজনীতি, অদূর ভবিষ্যতের রাজনীতির জন্য একটা স্পষ্ট ইঙ্গিত পেতে পারি। আবার পাশাপাশি কোনো বক্তব্যে অনেক প্রশ্ন উত্থাপন হতে পারে অনেকের কাছেই। তিনি কি বলছেন? তিনি বলছেন যে জাতিকে বিভক্ত করে কোনোভাবেই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় না। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতিকে দ্বিধা বিভক্ত করে দেশকে এগিয়ে নিতে চায় না, দ্বিধা বিভক্ত করে এগিয়ে নেওয়া যায় না, আর তিনিও এইভাবে এগিয়ে নিতে চান না। চমৎকার কথা। তার এই বক্তব্যের মধ্য দিয়ে আমাদের মাঝে অনেকেরই আশা জাগতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোন ধরনের বিভক্তি তিনি চান না, কোন ধরনের বিভক্তি থেকে তিনি দূরে থাকার কথা বলছেন। ঐক্য বলতে তিনি কি স্বাধীনতা বিরোধীদের সঙ্গে একসাথে পথ চলার কথা বললেন, নাকি আওয়ামী লীগের বিষয়ে একটা বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা করলেন, কোনো বিশেষ ইঙ্গিত দিলেন? এই যে শেষের যে প্রশ্নটি আওয়ামী লীগের বিষয়ে উত্থাপন করলাম, এই প্রশ্নটির সপক্ষে একটা উত্তর হয়তো তার নিজের বক্তব্যের মধ্যেই থাকতে পারে। আমি একটু মেলানোর চেষ্টা করি। তিনি বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানে প্রত্যেকের ত্যাগের মূল্যায়ন করা হবে, তবে তার অর্থ এই নয় যে কাউকে বঞ্চিত করা হবে। আবার তিনি বলছেন প্রতিশোধের রাজনীতির ঊর্ধ্বে উঠে নিয়মতান্ত্রিক বিচারের জন্য অপেক্ষা করতে হবে। তার মানে আমরা ধরে নিতে পারি খুব সহজ সরলভাবে, জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের সবার প্রতি তিনি সম্মান জানাতে চান। আবার আওয়ামী লীগের প্রতিও তিনি অবিচার করতে চান না। এই তো মোটা তাকে আসে, নাকি অন্য কিছু? আবার হয়তো কেউ বলবে যে এগুলো স্রেফ কথার কথা, তাও হতে পারে। তিনি এই কথাগুলো বলছিলেন শনিবার রাজধানীতে জুলাই আন্দোলনে নিহতদের একটা স্মরণ সভায়। আমি বারবার একটা কথা বলি, এই দেশে এখনো পর্যন্ত আওয়ামী লীগ বিএনপির বিকল্প কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে উঠতে পারেনি, যদিও সেটি খুব দরকার মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি অবিচল থেকে নিয়মতান্ত্রিক রাজনীতি করার জন্য। কিন্তু এখনও তো সেটি আমাদের মাঝে এমন কিছু জন্ম নেয়নি। সংসদে যে ঐক্যের সুর বাজছে এমন কথা যারা দাবি করছেন, আমার মনে হয় তারা দিনের ঘুমে বিভোর রয়েছেন। এই যে কথিত ঐক্য, আমার কাছে স্রেফ নাটক বলে মনে হয়। স্পষ্ট করে বলি, স্রেফ নাটক বলে মনে হচ্ছে। আমরা সংসদ প্রাণবন্ত দেখতে চাই। দেশের নানান ধরনের অসঙ্গতি, অনিয়ম, দেশের অনেক ধরনের সংকটকে কেন্দ্র করে প্রাণবন্ত আলোচনা হবে, সম্মান প্রদর্শন করে একে অন্যের প্রতি সমালোচনা হবে, এই তো। কিন্তু সেটি আমরা ক্ষেত্র বিশেষে দেখছি, ক্ষেত্র বিশেষে দেখছি না। সেখানে এই প্রশ্ন যাও। এখন কি কারণে বলছিলাম যে ঐক্য আমরা আপাত দৃষ্টিতে দেখছি, সেটি অনেকের জন্য বিপদ ডেকে নিয়ে আসবে। বিএনপির কবর রচনা করা হবে, এতে করে স্বাধীনতা বিরোধী শক্তিকে আরও বেশি শক্তিশালী করা হচ্ছে। আন্তর্জাতিকভাবে এই শক্তিটি অনেক বেশি এই মুহূর্তে কানেক্টেড, আরও বেশি তারা কানেকশন তৈরি করবে। দেখুন, বিএনপি এবং আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ থাকতে পারে, অনেক ধরনের অপকর্মের দৃষ্টান্তও রয়েছে, এটা সত্য কথা। কিন্তু নিয়মতান্ত্রিক রাজনীতির জন্য এই মুহূর্তে এই দুই দলের সুষ্ঠু প্রতিযোগিতাপূর্ণ রাজনৈতিক পরিবেশ না থাকলে, স্পষ্ট করে বলি, আমার যেটি মনে হয় আরেকটি সরকার অপেক্ষা করছে। এ কথাও আমি আগে একাধিকবার বলেছি। প্রধানমন্ত্রী বলছেন যে স্বৈরাচারী সরকার যেভাবে বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করে মানুষের উপরে অবিচার করেছে, সেই পথ অনুসরণ করা যাবে না। গুড। আমরা তো বলি যে আওয়ামী লীগের যে 15.5 বছরের শাসন, তাতে অনেক ধরনের উন্নয়ন ছিল, অনেক ধরনের ভালো কাজ ছিল নিঃসন্দেহে। আবার আওয়ামী লীগ স্বৈরতন্ত্রের পথে হাঁটছিল, আনডাউটেডলি এটুকু আমাদেরকে বলতে হবে। কিন্তু সেই আওয়ামী লীগের সমালোচনা যেখান থেকে প্রধানমন্ত্রী ইঙ্গিত করছেন, সেই পথেই কি এখনো এগিয়ে যাওয়া হচ্ছে না? আওয়ামী লীগ স্বৈরতন্ত্রের পথে হাঁটছিল, তার বড় প্রমাণ হচ্ছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া। কারোর তো কোনো দ্বিমত থাকতে পারে না এই জায়গাটিতে, আরও অনেক কিছু থাকতে পারে। কিন্তু যে অবিচারের কথা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বললেন, তার প্রমাণকে আমরা দেখতে পাচ্ছি। বিচার ব্যবস্থা কীভাবে চলছে এখন সেই সরকারের নির্দেশে। সাংবাদিক মুজাম্মেল বাবুল, সাংবাদিক ফারজান রূপার, শাকিল আহমেদ, বিচারপতি খায়রুল হক সহ আরও অসংখ্য মানুষের যে কারাগারে আটকে থাকা বছরের পর বছর, এবং কারাগারে আটকে রাখতে এখনো পর্যন্ত একের পর এক নতুন হাস্যকর মামলা তাদেরকে জড়ানো হচ্ছে। এটি সুষ্ঠু বিচারের সংস্কৃতি না বিচারহীনতার সংস্কৃতি? অতএব প্রধানমন্ত্রীর এই বক্তব্যগুলো আমরা কেবল গতানুগতিক রাজনৈতিক বক্তব্য, চটকদার, জনতুষ্টিপূর্ণ, মুখরোচক, গাল ভরা বুলি হিসেবে ধরবো, নাকি তার ভিতর থেকে, তার বক্তব্যের ভিতর থেকে ভিন্ন কোনো ইঙ্গিত পাওয়ার চেষ্টা করবো? এটা যার
অ্যানালাইসিসের বিষয় নিঃসন্দেহে। তবে তারেক রহমান দেশের মাটিতে পা দিয়েই প্রকাশ্যে তিনি একটি মন্তব্য করেছিলেন। তিনি বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। আমার মাঝে মধ্যে মনে হয় যে তার হয়তো প্ল্যান এটি যে তিনি সবাইকে নিয়ে দেশ পরিচালনা করতে চান, কিন্তু পেছন থেকে টেনে ধরছে কেউ ভীষণ বেগে। কেন এই কথা বলছি? তিনি যে বক্তব্যটি দিলেন, যদি সেখান থেকে আমরা আওয়ামী লীগের প্রতি একটা ইতিবাচক ইঙ্গিত খুঁজে বের করার চেষ্টা করি, তার বিপরীতে আবার স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে আমরা কীভাবে ধরবো সেই প্রশ্নটি ওঠে যায়। ওই একই মঞ্চে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বললেন যে শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে। বর্তমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে আর কোনো দিন রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দিল্লিতে এই দলের দাফন সম্পন্ন হয়েছে। খুবই কাব্যিক চমৎকার কথা হতে পারে। আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হয়ে থাকলে আমরা তার বিচার অবশ্যই চাই। আইন সংশোধন করা হয়েছে, দল হিসেবে যে কোনো সংগঠনকে সন্ত্রাসী অভিযোগে বিচার করা যাবে, ভালো কথা। কিন্তু যুদ্ধাপরাধীদের দলকে সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের বিচার করবেন, নিষিদ্ধ করে রাখা হবে, বিষয়টা অনেকের কাছেই হাস্যকর মনে হতে পারে। আমার কাছে খুবই সিগনিফিক্যান্ট। সেই ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে সব কিছু চলছে কিনা। তবে এটুকু বলে রাখি, আমার যেটি মনে হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখার সম্ভাবনা, আওয়ামী লীগের বিচারও সম্ভবত করা সম্ভব হবে না। এগুলো বিশেষ উদ্দেশ্যে বা বিশেষ কোনো মহলকে খুশি রাখার জন্য আমাদের মন্ত্রী এই ধরনের শব্দ চয়ন করতেই পারেন। জানি না যে তাদের মনে কি আছে। তবে যদি সত্যই সালাউদ্দিন আহমেদের বক্তব্য সরকার অনুসরণ করে থাকে, তবে আমার মনে হয় বিএনপির জন্য বিএনপি কবর খুঁড়তে যাচ্ছে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।